বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আসলে একটি সুখবর, যে সুখবরটা আপনাদের কাছে না দিলে আমি কিন্তু স্বস্তিই পাচ্ছি না। সেই সুখবরটি হলো এই যে বঙ্গবন্ধু সাজা আরিফিন শুভ, উনি কিন্তু এই 1 টাকার পারিশ্রমিক নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে, বঙ্গবন্ধুর বেশভূষা দিয়ে একটি ছবি করেছিলেন। এই ছবি করে হাসিনাকে খুশি করার কারণেই হাসিনা একটি পূর্বাচলে 10 কাঠার প্লট দিয়েছিলেন। এটা আপনারা অনেকেই জানেন। যে এই আরিফিন শুভ উনি কোনো পারিশ্রমিক নেননি, 1 টাকার পারিশ্রমিকই নিয়েছিলেন, যা হাসিনাকে খুশি করার জন্যে, যা দেশের মানুষকে বোঝানোর জন্যে যে মুজিব কিরম ছিলেন এবং মুজিব কোথায় কি করেছেন এবং আপনার রাষ্ট্র পরিচালনা কোন বেশভূষায় করেছেন, এই সমস্ত তার জীবনী দিয়ে একটি যে সিনেমা করা হয়েছিল, এই সিনেমার নায়ক ছিলেন আরিফিন শুভ। এই আরিফিন শুভর যে 1 টাকার পারিশ্রমিক নিয়ে যে ছবিটা করেছিলেন, যে এখানে ওনার কী স্বার্থ ছিলেন? আমরা মনে করছিলাম যে আসলে এত বড় ভক্ত আরিফিন সিদ্দিকী শেখ মুজিবের, বা এত কাছের মানুষ হলো আরিফিন সিদ্দিকী, যা 1 টাকা পারিশ্রমিক নিয়ে ছবি করলো। তো এই বিষয়টা এত দিনে আসলে কার কতটুকু ভালোবাসা এবং মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই রকম কথা কিছু সময় বোঝা যায় না। এই রকম কথা কিছু সময় গণমাধ্যমে আসে। তো আরিফিন সিদ্দিকীর এই বিষয়টা কিন্তু হঠাৎ করা, আবারও যে প্লট বাতিল করেছে, এটা এই খবরটা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এখন মানুষ যথেষ্ট খুশি দিয়ে হাততালি দিচ্ছে সংগ্রামী উপস্থিতি। কারণ কিছু বিষয় আছে যা হাততালি দেওয়ার বিষয়, সে বিষয়গুলো হাততালি না দিলে আপনার বিষয়গুলো জমে না। জমার ক্ষেত্রে হাততালি দেওয়ার প্রয়োজন। এই আরিফিন সিদ্দিকী যে কামটি করেছেন, যা দৃষ্টান্ত হাসিনার কাছে দেখিয়েছিলেন, সেই দৃষ্টান্ত দেখে হাসিনা খুশি হয়ে হাসিনাও নিয়েছে 10 কাঠা প্লট এবং আরিফিন সিদ্দিকীও দিয়েছে 10 কাঠা প্লট। এই 10 কাঠা জমির মূল্য বর্তমান বাজার হিসাবে 12 কোটি টাকা। একটা জিনিস আপনারা চিন্তা করেন, এই 12 কোটি টাকার প্লট তাকে দেওয়া হয়েছে। তো সেদিকে ও টাকা না নিলে কি হবে? কারণ সে তাকে তো প্লট দিয়েছিল, সেই প্লটগুলো এখন এখনকার বর্তমান অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে এগুলা বাতিল হয়ে যাচ্ছে। আরিফিন সিদ্দিকী আর পাচ্ছে না তার 10 কাঠার প্লট। এই 10 কাঠার প্লট এখন তার হাতছাড়া হয়ে যাচ্ছে। সে চিন্তায় একেবারে মর্মাহত হয়ে গেছে সংগ্রামী দর্শক। কারণ এই বিষয়গুলো তো আসলেই জাতি হিসাবে এই সমস্ত দৃশ্য আপনারা দেখেছেন। এই বঙ্গবন্ধুর যে ভাস্কর্যগুলো করেছেন, কত হাজার হাজার কোটি টাকা খরচ করে, এগুলো কি দরকার ছিল? কারণ মানুষ মারা যাওয়ার পরে এই ভাস্কর্য দেখে মানুষের কোনো কল্যাণে আসে না, মানুষের অপরাধ হয়। এই মানুষ, জীবিত মানুষ মৃত মানুষের ভাস্কর্য দেখবে কেন? এটা তো দেখার প্রয়োজন নেই, কারণ এটা তো অপরাধের জায়গা। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা অপরাধ ঘোষণা করা হয়েছে। তো সেই ভাস্কর্য আমরা কেন দেখব? আর সরকারিভাবে এতগুলো টাকা খরচ করে একটি করে ভাস্কর্য করতে গিয়ে কোটি টাকা, 2 কোটি টাকা, যে যেমন ভাস্কর্য করেছে তার তেমন বরাদ্দ দিয়েছে। তো এই যে বরাদ্দগুলো, আসলেই এই বিষয়গুলো একেবারে আমাদের কাছে বিব্রতকর পরিবেশ। তো এবার সরকার পরিবর্তন হওয়ার পরে, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিসের ভাস্কর্য? আপনারা দেখেছেন যে ভেকু দিয়ে মাথায় ঠকাস করে বাড়ি দিয়ে শেখ মুজিবকে ভেঙে ফেলে দিচ্ছে। শেখ মুজিবকে যেভাবে ভাঙছে, তাতে মনে হচ্ছে যে ঠক করে এই মাথাতে, শেখ মুজিবের মাথাতে ভেকুর যে রয়েছে ওটা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। ঠকস করে বাড়ি দিয়ে
ওটা আস্তে আস্তে ভেঙে ফেলে তাকে গুঁড়িয়ে দেওয়া হলো। এই দৃশ্য আমরা দেখলাম। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই এটা এই যে ভাস্কর্যগুলো করা হয়েছিল, এই ভাস্কর্যগুলো কত সারা বাংলাদেশে কত হাজার কোটি টাকা এই ভাস্কর্যতে গিয়েছে। এই ভাস্কর্য আপনি টাকাও খরচ করবেন রাষ্ট্রের, আবার রাষ্ট্রের মানুষের কাছে মানে আল্লাহ পাকের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আপনি পাপও সংগ্রহ করবেন, এটা তো করতে পারেন না, কারণ রাষ্ট্রের টাকা বৈধ খাতে ব্যয় করতে হবে। এই শেখ মুজিবের মানে ওই ভাস্কর্য আর এই সমস্ত এগুলা অনর্থক। এই সমস্ত ভাস্কর্য করবার যে টাকাগুলো খরচ হয়েছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা এই টাকাগুলোর মানে কত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলোর তথ্য নিয়ে এই অর্থের মানে অপচয় করার কারণে এই হাসিনার নামে মামলা করা উচিত আমি মনে করি, কারণ এটা জরুরি। এই যেন এই ভাস্কর্য করে মানে হাজার হাজার কোটি টাকা খরচ করার দেশে মানে অভাব অনটন ডেকে আনার কোনো প্রয়োজন নেই। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার এবং সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।